হে ভগবান, কি অন্যায় করেছি আমি? কোন পাপের শাস্তি দিচ্ছ আমায়? তুই ওর কাছে কেন গেছিলি মা? ভালোবাসা পাওয়ার জন্য? যেরকম আমি গিয়েছিলাম? তুই বুঝতে পারছিস না মা, তুই তো বাচ্চা। ওই মহিলা ঠক, ও তোটকেও ঠকাবে, ঠিক যেভাবে আমায় ঠকিয়েছে। আমি সারা জীবন আমার সোনার ঢাল হয়ে থাকবো। আমি আমার সোনার কোনো ক্ষতি হতে দেবো না ঠাকুর। তোর কোনো চিন্তা নেই, তোর বাবা আছে। আমি দেখব যেন ওর কালো ছায়া তোর উপর না পড়ে মা। আমি তোকে খুব ভালোবাসি। আমি সব হারিয়েছি, আমি তোকে হারাতে চাই না মা। আমি তোকে হারাতে চাই না। আমি সারা জীবন তোর ঢাল হয়ে থাকবো। সোনা, সোনা ঠিক আছে তো? কাল এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপর ডাক্তারবাবু, ডাক্তারবাবু ঠিক আছেন? আমি এবার কি করি? যা, তরকারিটা মনে হয় পুড়ে গেল। মন বসছে না, কিছুতেই কোনো কাজে মন বসাতে পারছি না। ঠাকুর, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, কিন্তু আমার সোনাকে তুমি ঠিক রেখো। আমি জানি ডাক্তারবাবু সেদিন স্বাভাবিক ছিলেন শুধু সোনার সামনে ছিল বলে, তাই। কিন্তু তারপর আমি কিছুতেই জানতে পারছি না উনি কি করতে চাইছেন, কি করছেন। তবে উনি যাই করে থাকুক না কেন, সেটা কারোর জন্য ভালো হবে না, আমি জানি। তুমি এত সকালে রান্না করছো কেন মা? সোনা মা, আমি কি তুমি রূপাকে সোনা বলে ডাকলে? ওই হিংসুকুটিটার কথা ভাবছিলে বুঝি? দূর বোকা মেয়ে, সোনা কি শুধু কারোর নাম? আমি তো তোকে আদর করে সোনা বলেও ডাকি। কিন্তু আমার মনে হলো তুমি সোনার নাম নিলে। রূপাও কিছু একটা বুঝতে পারছে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে আমার সাথে। কি করে আমার মেয়ের সাথে জড়িয়ে যাচ্ছে ডাক্তারবাবু আর নিষ্কার মেয়ের মুখ? কেন? যাই হোক, আজ সোনাকে কোলে বসিয়ে নিজে হাতে খাইয়ে দেবো, আদর দিয়ে সব কষ্ট ভুলিয়ে দেবো। কি হলো মা, কি ভাবছো তুমি? ভাবছিলাম সেদিনের মতো করে তোকে আর সোনাকে একসঙ্গে স্কুলে গিয়ে খাইয়ে দেবো। দেখলে রূপা ঠিকই বলছিল, তুমি সোনার কথাই ভাবছিলে। তুই বলার পর ভাবলাম এটা হলে বেশ হয়।
যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হাত মুখ ধুয়ে নাও, যাও যাও যাও। খুব তাড়াতাড়ি তোর সঙ্গে আমার দেখা হচ্ছে সোনামা। সোনা মাম্মা, শেফালি জুসটা নিয়ে এসো তো। এই তো আবার জুসটা কে খাবে? সোনা মাম্মা খেয়ে নেবে তো? খেয়ে নাও, খেয়ে নাও, আমি খাইয়ে দিই। খেয়ে নাও, একটু খাও। কি রে ছোট, খাতে পারিস না এখন? কিচ্ছু খাচ্ছে না, দেখো দিদি ভাই। স্কুলে দেরি হয়ে যাবে। তুমি দেখো, তুমি ট্রাই করে দেখো যদি তোমার হাতে খায়। কি হয়েছে সোনা মা? ওর মুখে এত কষ্ট কেন, কি হয়েছে? বাবা বলছে আমাকে ফুল মাটিতে আরাধ্য তুলে নেবে। বাবা ফুল মাটি একটু ভালোবাসে না। কালকে যত আমি ঘুমাচ্ছি না, বাবা বলেছে আজ ফুল মাটিতে অনেক দূরে নিয়ে যাবে। আমি তো যাবো না ফুল মাটির জেলে। কাঁদে না মাম্মা, ওরকম করে একদম কাঁদেনি, সব ঠিক হয়ে যাবে সোনা মাম্মা। দেখি 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 সোনা মা, এসো দেখি আমার কাছে দিদি ভাই, এসো 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 দেখি। ও মাম্মা মাম্মা, একদম কাঁদবে না, আমি তোমার বাবাকে খুব বকে দেবো। হ্যাঁ যাও এখন তুমি স্কুলে যাও দেখি। এ নাও, এ নাও, ব্যাগটা নাও। না, সোনা আর ওই স্কুলে যাবে না। আমি দূরেই যাবো, ফুলমার কাছে যাবো, ফুলমার হাতে খাবো। না মা, ফুলমার হাত থেকে তুমি কিছুতেই খাবে না। তোমাকে অন্য স্কুলে নিয়ে যাবো আমি, আরো বড় স্কুলে, আরো ভালো স্কুলে, ফুলমার থেকে অনেক দূরে। আর আমিও চলে যাবো অনেক দূরে। কি বলছো তুমি? দেখো বাচ্চাটা কাঁদছে। যেতে যদি করো না, ও শিশু, অবুঝ, তুমি অন্তত বোঝো। বোঝার দায়িত্ব শুধু আমার একার। কি বুঝবো আমি আর নতুন করে? কালকে রাতে তোমাকেও একটা কথা বলেছিলাম আমি, ভেবে আমি যেটা ঠিক করব সেটা তোমাদের মানতে হবে। বেশি কিছু বললে সূর্য সোনাকে নিয়ে বিদেশে চলে যাবে, আর এই মুহূর্তে সূর্য আর সোনাকে কিছুতেই দীপার থেকে আলাদা করা যাবে না। ওদের দুজনকে দূরে চলে যেতে আমি দেব না। শর্তের কথা বলেছিলে তুমি, এটা তোমার শর্ত? সোনা মা এদিকে এসো। না না না, খাবো না আমি। না না, একটু খেয়ে নাও তুমি, বসো বসো। মা মা মা, খাবারের উপর রাগ করতে নেই। না তুমি সরো, আমি খাবো না। সোনা মা, শোনো 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 শোনো, তুমি তো লক্ষ্মী মা। শোনা মা, বড়দের কথা শুনতে হয়, যাও খেয়ে নাও। ভালো মাম্মা, আমার হাতে খাবে তো? আমার সোনা মাম্মা তো আমার হাতে খাই তো, একটু খেয়ে নাও। না, ফুলমার কাছেই খাবো। শোনো শোনো মা আমার কথা শোনো মা, বাবা দুঃখ পাবে মা। বলছি কি, তুমি যাও না খাবারটা নিয়ে। কি শেফালি এদিকে এসো, খাবারটা নিয়ে যাও। কি রে সোনা কোথায়? সোনা তো আজ স্কুলেই আসেনি। ও মা, আবার কি হলো তোমার? কিছু না। তাহলে তুমি এরকম বড় বড় চোখ করে কি দেখছিলে? বললাম তো কিছু না। আচ্ছা রূপা, সোনা কেন স্কুলে আসেনি তুই জানিস? জানি না, সোনা তো রোজ আমার পাশেই বসে। সোনা আসলো না কেন? আমি যে সোনার ফুলমা এটা জানার পরে ডাক্তারবাবুকে আসতে দিল না সোনাকে। মা, রূপা সেই কখন থেকে দাঁড়িয়ে আছে তুমি খাইয়ে দেবে বলে। দেখছি তোমার তো কোনো খেয়ালই নেই। তোর খিদে পেয়েছে না? বস বস। নে হা কর। না, তুমি খেয়েছো? তোমার টিফিন কই? আমার খিদে নেই মা। খিদে নেই বললেই হলো, কি খেয়েছো তুমি? আমি তো বাড়ি থেকে টিফিন করেই এসেছি। নাও তুমি একটু খেয়ে নাও। মেয়েটা কিছু খেয়েছে কিনা কে জানে। ও না খেলে আমি কিছু খেতেও পারছি না, গলা দিয়ে খাবার নামবে না আমার। কি জানি কিসের এত টান, এত ভালোবাসা ওই মেয়েটার প্রতি, যে আমাকে ফুলমা থেকে মাই বানিয়ে দিল।
অনুরাগের ছোঁয়া, নারীর টান, সোম থেকে শুক্র রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।